আর দলীয় সরকার বহির্ভূত সরকারের অধীন যতগুলো নির্বাচন হয়েছে প্রতিটি নির্বাচনে দেখা গিয়েছে যে নির্বাচনের অব্যবহিত পূর্বে যারা ক্ষমতাসীন ছিল তারা পরাভূত হয়েছে। এই নির্বাচনে আমার মনে হয় না কোনো ধরনের ছলচাতুরি হবে, যেহেতু এটা হলো যে আমাদের দেশে যদি আপনি নির্বাচনের ইতিহাস পর্যালোচনা করেন তাহলে দেখা যাচ্ছে যে মানে দলীয় সরকারের অধীনে যতগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে প্রত্যেকটি নির্বাচনে কিন্তু ক্ষমতাসীনরা বিজয়ী হয়েছে। আপনি কি মনে করছেন আসলে আমরা কি ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচনের পথে হাঁটছি কিনা? এখন অ্যাকচুয়ালি তো নির্বাচন না হওয়া পর্যন্ত তো বলা যাবে না যে এটা ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন কিনা। তো যাই হোক, যে এখন পর্যন্ত যে মানে আমরা যতটুকু এসেছি আমার তো মনে হয় এটা মানে একটা ভালো দিকে মনে হচ্ছে যে সব দল মানে যেসব দল অংশগ্রহণ করছে নির্বাচনে তারা আজকে আনুষ্ঠানিকভাবে তাদের প্রচারণা শুরু করেছে এবং গতকাল তাদের প্রতীক বরাদ্দ হয়েছে। আপনি আলোচনার প্রারম্ভেই বলেছেন যে বিএনপির যে ভারপ্রাপ্ত যে নতুন চেয়ারম্যান হয়েছেন না? হ্যাঁ, জি। তো চেয়ারম্যান উনি যে হযরত শাহজালালের মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করেছেন এবং সেখানে একটা জনসভা করেছেন এবং উনি সিলেট সড়ক পথে গিয়েছেন এবং যাওয়ার সময়ও 7টি জনসভা করে গিয়েছেন। তারপরে ধরেন এই যে জামাতের যে আমির উনি ঢাকায় তার প্রচারণা শুরু করেছেন। তারপরে এনসিপি যে তারা হলো যে 3 জাতীয় নেতার মাজার এবং এই শহীদ আবু সাইদের ওসমান হাদির মাজার জিয়ারত করে তারপরে হলো যে তাদের প্রচারণা শুরু করেছেন। এটা তো একটা মানে মনে হচ্ছে আর কি যে যেভাবে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন এটা আমার মনে হয় যে একটা শুভ দিক বা একটা ভালো দিক। এবং এই যে এই মানে এরপরে ধরেন এই যে তারা বলেছে যে তারা এই যে বিভিন্ন জেলা সফরে যাবে এবং বিভিন্ন জেলা সফরে গিয়ে সেখানে তারা তাদের দলের পক্ষে এবং এই যে প্রচারণা চালাবেন। তো ওই দিক থেকে বলতে হয় যে আসলে যে এই মানুষের মধ্যে তো ব্যাপক উৎসাহ যে বিগত যে 3টি নির্বাচন হয়েছে 14, 18 এবং 24, এই 3টি নির্বাচনে তো আসলে তো মানে ভোট বলতে যা বোঝায় সেটা তো হয়নি। তো 5 to 10% ভোট হয়তো কাস্ট হয়েছে, কিন্তু ওরাও এটাকে মানে অনেকভাবে মানে ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়ে এটাকে 40 to 45% পর্যন্ত দেখানোর চেষ্টা করেছে আর কি। তো যেহেতু এই যে বিগত 3টি নির্বাচনে অধিকাংশ লোকই তো ভোট কেন্দ্রে যায় নাই এবং এই না যাওয়ার কারণে তাদের মধ্যে একটা ধরেন এই যে আগামী নির্বাচন নিয়ে একটা অন্য ধরনের আগ্রহ আছে। আর তাছাড়া যে এই সময় তো অনেক নতুন ভোটার হয়েছে, বোধহয় প্রায় হলো 4 কোটির মতো নতুন ভোটার হয়েছে। তো তাদেরও তো প্রচুর আগ্রহ যে মানে নির্বাচন হবে, মুখর পরিবেশে নির্বাচন হবে এবং নির্বাচনে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এখন ভোটাধিকার তো আসলে তো এটা তো হলো একটা নাগরিক দায়িত্ব এবং সবাই চায় যে মানে একটা দেশ গণতান্ত্রিকভাবে চলুক এবং নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন হোক, তাহলে দেশ হলো যে মানে এই গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকে এবং দেশ হলো যে সুষ্ঠু এবং স্বাভাবিক পরিবেশ বিরাজ করে। আর যদি ধরেন এই নির্বাচন নিয়ে যদি ধরেন এই যে ছলচাতুরি হয় বা যদি নির্বাচনে যদি ধরেন কারচুপি হয়, এটা তো ধরেন মানে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে। ইকতাদার ভাই, আপনি বিগত 3টি নির্বাচনের কথা বলেছেন এবং এই মাত্র কিন্তু আপনি ছলচাতুরির কথা বললেন। আসলে এই নির্বাচনে ছলচাতুরির সম্ভাবনা কতটুকু দেখছেন? এই নির্বাচনে আমার মনে হয় না কোনো ধরনের ছলচাতুরি হবে, যেহেতু এটা হলো যে আমাদের দেশে যদি আপনি নির্বাচনের ইতিহাস পর্যালোচনা করেন তাহলে দেখা যাচ্ছে যে মানে দলীয় সরকারের অধীনে যতগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে প্রত্যেকটি নির্বাচনে কিন্তু ক্ষমতাসীনরা বিজয়ী হয়েছে। আর দলীয় সরকার বহির্ভূত সরকারের অধীন যতগুলো নির্বাচন হয়েছে প্রতিটি নির্বাচনে দেখা গিয়েছে যে নির্বাচনের অব্যবহিত পূর্বে যারা ক্ষমতাসীন ছিল তারা পরাভূত হয়েছে। তো সুতরাং এখন যেহেতু অন্তর্বর্তী সরকার, তারা নিজেরা তো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে না, তারা তো নিরপেক্ষ। তো সেই দৃষ্টিকোণ থেকে বলা যায় যেহেতু সরকারের চায় যে একটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন, আমার মনে হয় আর কি যে সেই লক্ষ্যে মানে তারা যদি অনড় থাকে এবং অটুট থাকে তাহলে তারা। আপনি যখন বলছেন যে একটি মানে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে, কিন্তু আমরা কিছুদিন আগে দেখেছি মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন তরুণদের ভেতর থেকে মন্ত্রী হবে এবং মাননীয় প্রধান উপদেষ্টার অনুপ্রেরণায় কিন্তু একটি রাজনৈতিক দল গঠিত হয়েছে। তাহলে এই নির্বাচন কিভাবে নিরপেক্ষ? এখন মাননীয় প্রধান উপদেষ্টার অনুপ্রেরণায় যে রাজনৈতিক দল গঠিত হয়েছে এটা তো ধরেন আমরা হয়তো মানে আকার ইঙ্গিতে আমরা বলতেছি আর কি, এটা তো অফিসিয়ালি তো আসলে তো ওই ধরনের কোনো